হ্যালো, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো। ফোনে নয়, সামনাসামনি দেখা করে বলবো। তা কোথায় দেখা করবে বলো? বিকাল 5টায় কলেজের সামনে কফি শপে চলে এসো। আচ্ছা ঠিক আছে, চলে আসবো। তাহলে রাখি, বাই। তারপর তারা কফি শপে দেখা করলো। বলো, কি বলবে? আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই। মানে? শুনতে পাওনি? ব্রেকআপ। কারণটা কি জানতে পারি? আসলে তোমার সাথে আমার যায় না। তোমার ক্লাস আমার সাথে কোনোভাবে ম্যাচ খায় না। তোমাকে দেখলেই আমার সব বান্ধবীরা হাসাহাসি করে। তাদের বয়ফ্রেন্ডদের পাশে তোমাকে দাঁড় করালে মনে হয় একটা বাঁদর দাঁড়িয়ে আছে। লজ্জায় তাদের সাথে আমি কথা বলতে পারি না। রিলেশন করার সময় এগুলো মনে ছিল না? তুমি তো বলতে যে আমার এই সাধারণ চলাফেরাই দেখেই তুমি আমাকে পছন্দ করেছিলে। তাহলে সবই কি তোমার অভিনয়? হ্যাঁ, অভিনয়। তুমি কলেজের সবচেয়ে ভালো স্টুডেন্ট ছিলে, তাই তোমার হেল্প নেওয়ার জন্য তোমার সাথে ভালোবাসার অভিনয় করি। তুমি বন্ধু হিসেবে বললেও আমি হেল্প করে দিতাম। আমি কারোর কাছ থেকে কিছু চাইতে পছন্দ করি না, অ্যান্ড দ্যাটস এনাফ। আমার সাথে আর কখনো যোগাযোগ করার চেষ্টা করবে না। কখনো ভাবিনি যে নীলা আমার সাথে এমনটা করবে। যাকে এতটা ভালোবেসেছি সে আমার সাথে অভিনয় করলো। বাড়িতে বসে আছি, এমন সময় আমার ভাই এসে বলল যে দিয়া নামের একটা মেয়ে তোর সাথে দেখা করতে এসেছে। আমি বাইরে দেখি দিয়া দাঁড়িয়ে আছে। তুমি এখানে? হ্যাঁ, আমি তোমার সাথে কিছু কথা বলার ছিল। তোমার কি সময় হবে? শুধুমাত্র কয়েকটা কথা বলেই আমি চলে যাব, আর কখনো তোমায় ডিস্টার্ব করব না। আচ্ছা বলো। তুমি কেন একটা মেয়ের জন্য নিজেকে শেষ করে দিচ্ছ? কারণ নিজের কষ্ট ভুলে থাকার জন্য। কার জন্য তুমি কষ্ট পাচ্ছ? যে তোমাকে শুধু ব্যবহার করেছে? আর এই কয়েকদিন কলেজে যাওনি কেন? যাকে এতটা ভালোবাসি সেই যদি ছেড়ে চলে যায় তাহলে পুরো পৃথিবীটাই অন্ধকার হয়ে যায়। কি করব এখন আমি? বলো কি করব? তোমাকে আবার কামব্যাক করতে হবে, ফিরে আসতে হবে সেই সাগর হয়ে। তবে এবারে পুরনো সাগর হয়ে নয়, নতুন সাগর হয়ে। তোমার জীবনকে পুরোটাই চেঞ্জ করতে হবে। নীলার ব্যবহারের পরিপূর্ণ জবাব দিতে হবে তোমাকে। নতুন করে বাঁচতে হবে। কার জন্য বাঁচবো আমি? কারোর জন্য নয়, নিজের জন্য। নিজের বাবা মায়ের জন্য বাঁচবে, তোমার ভবিষ্যতের জন্য। তুমি কেন ভুলে যাচ্ছ তুমি কলেজের টপার? নিজের অবস্থানকে এইভাবে হারিয়ে যেতে দিও না। বাবা মায়ের স্বপ্নকে একটা মেয়ের জন্য নষ্ট করার কোনো অধিকার নেই তোমার। আমি জানি তুমি পারবে, তুমি অবশ্যই পারবে। জাস্ট এইটুকুই বলার ছিল আমার। অনেক ভেবে দেখলাম, দিয়ার কথাই ঠিক। একটা মেয়ের জন্য আমি আমার জীবনটাকে নষ্ট করছিলাম। কত বোকা আমি। ইয়েস, আমাকে কামব্যাক করতেই হবে। সবাই আমাকে আজ নতুন করে চিনবে। তারপর থেকে আমি নিজেকে বদলানো শুরু করলাম। যাকে সবাই ছোট লোক বলতো তাকেই এখন সবাই স্টাইলিশ বলে। আর এইসব কিছু সম্ভব হয়েছে একমাত্র দিয়ার জন্য। মেয়েটি সবসময় আমার পাশেই থেকেছে, আমাকে সাপোর্ট করেছে। এরপরে একদিন কলেজে নীলার সাথে আবার দেখা হলো। সাগর, একটু শুনবে? ও তুমি? দেখো আমার হাতে বেশি সময় নেই, যা বলবে তাড়াতাড়ি বলো। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আসলে আমি তোমার সাথে যা করেছি তা অনেক বড় অন্যায়। তবু আমাকে কি ক্ষমা করবে? অন্যায়? আসলে তুমি যদি এটা আমার সাথে না করতে তাহলে আমি আর আজকের সাগর হতে পারতাম না। আমার ভুলগুলো তুমি চোখে আঙুল দিয়ে ধরিয়ে দিয়েছো, তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি অনেক বড় উপকার করেছো আমার। আমি না হয় একটা ভুল করেছি, কিন্তু তুমি তো এখনো আমাকে ভালোবাসো। এক সময় বাঁচতাম, কিন্তু সেটা ছিল শুধুই আবেগ। আমি শুধুই সেই আবেগের পেছনেই ছুটেছি। কিন্তু আজ আমি প্রকৃত ভালোবাসাকে খুঁজে পেয়েছি। বাই, ভালো থেকো। এই বলে সাগর সেখান থেকে চলে এসে দিয়াকে খুঁজতে থাকে। এই দিয়া, তুই এখানে? আর আমি তোকে সারা কলেজ খুঁজে বেড়াচ্ছি। কেন, কি হয়েছে? তোকে কিছু কথা বলার ছিল। তো বল।
এতটা পথ যখন তুই আমার সাথে চলেছিস, সারা জীবনের জন্য তুই আমার পথ চলার সাথী হবি? সারা জীবনের জন্য আমার হাত ধরবি? আমার ভালোবাসার রং দিয়ে রাঙাতে সাহায্য করবি? আর ভালোবাসবি আমায়? ভালোবাসতে পারি, বাট আমারও একটা শর্ত আছে। কি শর্ত? আমি তোর সব শর্ত মানতে রাজি। কখনো ছেড়ে যেতে পারবে না আমায়? না না, ফেভিকুইক আছে না, ওটাই লাগিয়ে নেব, তাহলে দেখবি ছেড়ে যাওয়ার কোনো চান্সই নেই। ভালোবাসা আসে মন থেকে, কোনো বাহ্যিক সৌন্দর্য থেকে নয়। আর তাই যারা বাহ্যিক সৌন্দর্য দেখে ভালোবাসে, সেটা তাদের আবেগের মতোই শেষ হয়ে যায়। আর শেষ হয়ে যায় অনেক জীবন। তাই নিজের জীবনকে শেষ না করে সাগরের মতন জীবনটাকে নতুন করে গুছিয়ে নিতে শিখুন। তাহলে হারিয়ে যাওয়া সবকিছুই ফিরে আসবে, বা তার থেকেও ভালো কিছু হবে। কারণ আপনার জীবনে যা ঘটে তা আপনার ভালোর জন্যই হয়। আপনি এখন তা বুঝতে পারবেন না, বাট পরে অবশ্যই বুঝতে পারবেন।